কর্মকর্তাদের যোগসাজশে ফ্লোর স্পেস কেনার নামে অগ্রণী ব্যাংকের ৭.৫ কোটি টাকা আত্মসাৎ করেছে এক ডেভেলপার কোম্পানি। ভুয়া আম মুক্তারনামা আর বন্ধকি দলিলের ফাঁদে পড়ে এই অর্থ গচ্ছা গেছে ব্যাংকের, যা আর উদ্ধারের সম্ভাবনা নেই। রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। নর্থ সাউথ রোডের এই ভবনে ২০১৫ সালে অগ্রণী ব্যাংককে ৪,৫০০ বর্গফুট ফ্লোর স্পেস কেনার প্রস্তাব দেয় আলমপনা বিল্ডার্স। ওই সময় যার দাম ধরা হয় ১৮ কোটি টাকা। চুক্তি অনুযায়ী অগ্রিম হিসাবে দেওয়ার কথা ছিল ৯ কোটি টাকা, কিন্তু কোনো যাচাই বাছাই ছাড়াই ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি ব্যাংকের তৎকালীন কয়েকজন কর্মকর্তার দায়িত্বে ছাড় করা হয় ৭.৫ কোটি টাকা। অর্থ ছাড়ের ক্ষেত্রে সাসপেন্স হিসাব ব্যবহার করা হয়, যা তদন্তে গুরুতর অনিয়ম হিসাবে চিহ্নিত হয়েছে। অগ্রণী ব্যাংকের তথ্য অনুযায়ী এই ঘটনায় ব্যাংকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে অর্থ আত্মসাৎ হয়েছে। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন সাবেক ২ ব্যবস্থাপনা পরিচালক সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। পেমেন্টও করে দেওয়া হয়েছিল, কিন্তু কন্ট্রাক্টটা হওয়া উচিত ছিল ট্রাইপার্টিট এগ্রিমেন্ট। এটা হওয়া উচিত ছিল ওনার, ডেভেলপার অ্যান্ড দ্য ফাইন্যান্সিয়াল। এইভাবে হলে হয়তো বেটার হতো। যাই হোক, ওটা গাফলতি ছিল, সেই জন্য দুদক থেকেও ইনভেস্টিগেশন হয়েছে। কেস ইজ পেন্ডিং। তদন্তে দেখা যায় জমির প্রকৃত মালিক কবির উদ্দিন ও সালাউদ্দিন কখনোই ডেভেলপার প্রতিষ্ঠানকে বৈধ আম মুক্তারনামা দেননি। ফলে ব্যাংকে জমা দেওয়া সব দলিলই ছিল ভুয়া। পরবর্তীতে ব্যাংক অগ্রিম অর্থ ফেরত চাইলে ডেভেলপার প্রতিষ্ঠানের দেয়া চেক অনাদায়ী হয়ে ফেরত আসে। এরপর ঋণ সমন্বয়ের নামে ২০২০ সালে সম্পত্তি নিলামের উদ্যোগ নেয় অগ্রণী ব্যাংক। এতে আপত্তি জানান জমির প্রকৃত মালিকরা। আমাদের একটা ফ্ল্যাট কেনার কথা ছিল, কন্ট্রাক্ট হয়েছিল ডেভেলপারের সঙ্গে। কন্ট্রাক্টটা বোধহয় ঠিক মতন হয় নাই। মালিক পক্ষদের সাথে একটা মামলা টামলা ছিল, আর এটা জালিয়াতি করে আলমপনা বিল্ডার্সের চেয়ারম্যান প্লাস ওনারা এটা করে নিছিল। এটা ব্যাংকেতে লোন টোন জালিয়াতি করে নিছিল। এটা সমাধান তো কোর্টের থেকে হয়েই গেছে। ব্যাংকের ভেতরের এই অনিয়ম শুধু অর্থ আত্মসাৎই নয়, বরং রাষ্ট্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা দুর্বলতার চিত্রও তুলে ধরেছে। এখন দেখার বিষয় আদালতের রায়ে কতটা জবাবদিহিতার মুখে পড়েন সংশ্লিষ্টরা। অনিয়ম, জালিয়াতির স্থান পাওয়া যায়, ব্যাংকের উচিত হবে সেই বিষয়টি আগে তাদের ইন্টারনাল অডিটের মাধ্যমে তদন্ত করে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা এবং বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আনা। অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংকের নজরে আনা তাদের দায়িত্ব। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকও এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। এখানে যা যা করণীয়, এইসব ক্ষেত্রে ওই করণীয়টা পালন হয় নাই। সেক্ষেত্রে একজন যে মালিক, জমির মালিক, ওনার অজান্তে কিছু ঘটলে উনি এটা পুনরুদ্ধার করার জন্য যে কোনো লিগ্যাল ব্যবস্থা নিতে পারেন। এই বিষয়ে জানতে আলমপনা বিল্ডার্সের আসাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে তাদের আরমানিটোলার অফিসে গেলে দেখা যায় ওই অফিস থেকেও সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে। আব্দুল জাহির আনাস, ৭১, ঢাকা।